আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই যে দেখো পাহাড় থেকে কান্নার আওয়াজ বের হইছে। আল্লাহু আকবার। সাহাবা কাঁদে। এবার ওমর ডাক দিয়ে বলে, এই যে মনে হয় সাহাবা। এলাকার লোকজনরা বলে, না না, আমরা সাহাবাকে চিনি না, কিন্তু কয়েকদিন যাবত এক যুবক এই পাহাড়ের উপরে উঠে কাঁদে। এমন কাঁদে কাঁদে রাত্র যখন গভীর হয়ে যায় চিৎকার করে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে, আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে। এই কাঁদা শোনা সাহাবার কাঁদা দেখে আমার পশু পাখিগুলো খায় না, আমার মরুভূমির উটগুলো খাবার খায় না, ঘোড়াগুলো খাবার খায় না। আপনাদের কাছে অনুরোধ, এই সাহাবাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপর উঠিয়া সাহাবার আটটা ধরেছে, ডাক দিয়ে বলে, সাহাবা তোমাকে আর কাঁদতে হবে না, আল্লাহর নবীর কাছে ওহী আসছে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিছে। সাহাবার কাঁদা আরো বেড়ে গেছে। সাহাবাকে গভীর রাতে ধরে নিয়ে নবীজির দরবারে যায়। নবী আমার ফজরের নামাজে দাঁড়ানো, ফজরের নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার পরে পড়তেছে, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর। এই আয়াত যখন পড়ে আয়াতের অর্থের দিকে তাকায়া সাহাবা বিকট আওয়াজে চিৎকার দেয়। সাহাবা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। আয়াতের অর্থ, দুনিয়ার প্রাচুর্যতার পিছে পড়িয়া আমি রবকে ভুলে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির যখন আয়াত করেছে, সাহাবা দ্বিতীয় চিৎকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি আমার নামাজে সালাম ফিরাইয়া তাকায় বলে, সাহাবারা কই, জলদি করিয়া যা, দেখ আমার সাহাবাকে ধর, ওর মাথার মধ্যে পানি দে।